বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমে আমরা অম্ল, ক্ষারক এবং লবণ এই অংশগুলো নিয়ে পড়াশোনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা এই অ্যাসিড এবং ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে শুনবা। আমি এখন পড়াচ্ছি, এখনই দুই একটা প্রশ্ন কিন্তু ছোট ছোট করে করব। খুবই মনোযোগ দাও। অ্যাসিড কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, তার সাথে বিক্রিয়া করে কার্বনেট লবণের সাথে। কে বিক্রিয়া করে? অ্যাসিড। দেখো তো, এই কথাটা এখনই মুখস্থ হইল। জি স্যার। তাহলে অ্যাসিড বিক্রিয়া করে কার্বনেট লবণের সাথে, উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। বুঝিছ? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য, অ্যাসিড এরকম কোন সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া যদি করে, তাহলে এই হাইড্রোজেন সেই ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে, হয়ে হাইড্রোজেন মনের দুঃখে উড়িয়ে চলে যাবে। আর এই ধাতু, ওই হাইড্রোজেনের যে সাথী ছিল কে, ক্লোরিন, সেই ক্লোরিনের পাশে হুম, গিয়ে দাঁড়াবে। বুঝছো? জি। তার মানে অধিক শক্তিশালী জিঙ্ক হাইড্রোজেনকে তাড়ায় দিয়ে নিজেই সেই জায়গা দখল করলো। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। কোনো সমস্যা? না। আচ্ছা, তারপরের অপশন, এই যে লিটমাস পেপার, খুব ভালোভাবে মনে রাখো, এসিড যদি কোনো স্থানে পড়ে তাহলে সেই স্থান পুড়ে প্রথমে লাল হয়ে যায়। এসিড যেখানেই পড়ুক, ওই জায়গাটা পড়ে পুড়ে একবারে লাল হয়ে যায়। জি এই স্যার। লাল অংশটা পরবর্তীতে আস্তে আস্তে কালচে কালার ধারণ করে। বুঝতে পারছো? কালচে কালারটা কিরকম? এখন কালচে খয়েরিটা, খয়েরি কালার দেখুনি? খয়েরি কালার। হ্যাঁ, লালটা তখন ওই কালচে খয়েরি কালার হয়ে যায়। বুঝতে পারছি। আচ্ছা, এখন এসিড ক্ষারকের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হয়, এইটা তুমি অল টাইম পারবা। হ্যাঁ। এই যে লাইনটা, কি করে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি পানি তৈরি তৈরি করে। করে, এটা সবসময় পাবো। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো ক্ষারক, এই যে অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করছে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। এটা মনে রাখো, ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড কে ক্ষারক বলে। বলো তো, ক্ষারক কাকে ধাতু বলে? ধাতুর অক্সাইড ও হাইড্রোক্সাইড কে ক্ষারক বলে। গুড। এই যে শুনে মনে রাখো, সাথে সাথে পড়াটা হলো, এটা খুবই ভালো একটা বিষয়। আশা করি এই সহযোগিতাটা কন্টিনিউ রাখবা। পড়া যদি তোমার এখন হয়ে যায়, এটা তোমার জন্য যে কত একটা সুবিধা, যা আমার নতুন করে পড়তে হলো না। এখন আসো অম্ল, ক্ষারক, লবণ শনাক্তকরণ। শনাক্তকরণ এর অর্থ হচ্ছে যে সেখানে অ্যাসিড আছে না ক্ষারক আছে না না লবণ আছে, এটা তুমি বের করতে হবে। আমি একটা পাত্রেতে দ্রবণ নিয়ে আসছি, সেটা অ্যাসিডীয় না ক্ষারকীয় না নিরপেক্ষ, এটা আমি বুঝবো কেমনে? আমার কি বোঝার উপায় আছে? না। কিছু উপায় আছে। যদি হালকা একটু পানি ফেলানোর পর যদি এর প্রতিক্রিয়া দেখেও কিন্তু বোঝা যাবে সেখানে অ্যাসিড আছে না ক্ষারক আছে না লবণ আছে। জি। যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ওই দ্রবণের মধ্যে দেওয়ার সাথে যদি খুব দ্রুত বিক্রিয়া করে, তাহলেও কিন্তু আমরা বুঝবো সেখানে অ্যাসিড আছে, অ্যাসিড কারণ আছে। ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। জি। এভাবেও কিন্তু আমাদের কিছু জিনিস বোঝার সুবিধা হয়।
এখন আসো হলো অম্ল, ক্ষারক, লবণ শনাক্তকরণ। শনাক্তকরণের অর্থ হচ্ছে যে আমি একটা গ্লাসে এরকম দ্রবণ নিয়েছি, সেটা কি অম্লীয় না ক্ষারকীয়, এটা আমাকে বুঝতে হবে। অম্লীয় কি? অম্ল এর ইংরেজি শব্দ হলো অ্যাসিড, অম্ল হলো বাংলা ও, শব্দ। আশা করি বাংলাটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, অ্যাসিড সহজ মনে হচ্ছে, ঠিক তো? জি, জি, এটা বাঙালি হিসেবে খুব গর্বের বিষয় নাকি? জি। তাই তুমি বাংলা ভালো পারিচ্ছ না ইংরেজি ভালো পারিচ্ছ, এটা গর্বের বিষয়? না। হ্যাঁ, আমাদের বাংলা ভাষাটাই ভালো করে পারতে হবে। আর এই বাংলা ভাষার এই প্রচলনটা কম হওয়ার জন্যই এইরকম হয়েছে, ইংরেজি এসিড শব্দটা বারবার শুনছো ফলে এটাই প্রচলন হয়ে গেছে। জি আর স্যার। দ্বিতীয় হলো আরেকটা পরীক্ষা এখানে করা হচ্ছে, এই যে ফুলের নির্যাস, যেমন জবা ফুল, এর নির্যাস থেকেও তুমি এই পরীক্ষাটা করতে পারো। এবং সেই পরীক্ষা এগুলো কিছুটা দলগত কাজ দিছে, এবং এই পরিবর্তনগুলো কি হলো সেটা তোমাকে আবার লিখতেও বলিচ্ছে, যে ছকে তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? জি স্যার। লিখে তোমাকে দেখাতে বলতে হবে যে কোন পরিবর্তন কেন হলো, এবং এই পরিবর্তনের ফলে আমি বলতে পারবো যে এটা অ্যাসিড না ক্ষারক না লবণ। আশা করি মূল থিমটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন জি স্যার। মানে এইটুকু দিয়ে এই পড়াটা শেষ করছে, এতে লেখায় আছে এই ছক থেকে বুঝতে পারবা যে দ্রবণটা কিসের। তো এখানে দেওয়া হয়েছে যে দ্রব্য যদি নীল, লাল, নীল, এই লিটমাস পেপার দিয়েও আমরা এই অ্যাসিড এবং ক্ষারকীয় অংশটা খুব সহজেই শনাক্তকরণ করতে পারি। পারো। স্যার, লিটমাস পেপার কই পাওয়া যায়? এরা সাইন্টিফিক অ্যাপারেটাস যেখানে বিক্রি করে, অর্থাৎ কিছু সার্জিক্যাল দোকান আছে যারা এগুলো বিক্রি করে, সেখানে পাওয়া যায়। সায়েন্স ল্যাবরেটরি দ্রব্যাদি এখানে বিক্রি করে। বগুড়াতে একটা আমরা স্টুডেন্ট লাইফ থেকে ওখান থেকে জিনিস কিনছি, সেটা হলো জান্নাত সার্জিক্যাল স্টোর। ওখানে বিভিন্ন রকম এরকম সায়েন্টিফিক যে অ্যাপারেটাস সেগুলো কিন্তু পাওয়া যায়। তো আমার মনে হয় এখানকার পড়া শেষ, আমি এটা ক্লোজ করছি। এবং এই লিট দেখো এই যে এই পাঠ শেষে যে শিখলাম, যে সকল পদার্থ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের এসিড বলা অম্ল হয়। বলে। এসিড কি করে, এসিড বা অম্ল, দেখো লেখা আছে কিন্তু, নীল লিটমাসকে লাল লাল করে। লিট। এবং এই হ্যাঁ। এসিড বা অম্ল কি করে, কি স্বাদযুক্ত, টক স্বাদযুক্ত, টক ঠিক না? স্বাদযুক্ত। ধাতব হ্যাঁ। অক্সাইড এবং হাইড্রোক্সাইড হলো মূলত ক্ষারক। ক্ষারক কি হ্যাঁ। করে, লাল লিটমাসকে নীল। লিটমাসকে নীল করে। নীল করে। আর ক্ষার হলো মূলত সেই সমস্ত ক্ষারক যারা, পানিতে। হ্যাঁ, পানিতে অতি মাত্রায় সাবান। দ্রবণীয়, অতি মাত্রায় সাবান। দ্রবণীয়। নির্দেশক, সাবান খাট না? সাবান ক্ষার জাতীয় পদার্থ, কিন্তু সাবান আসলে লবণ। সাবান লবণ। এখানে ক্ষার থাকে কিন্তু এর মূল উপকরণটা লবণ। সোডিয়াম স্টিয়ারেট বলা হয়, C17H35 COO, বুঝছো? জি। তো এসিডের সাথে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তৈরি করে। অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। উৎপন্ন।
এই মোটামুটি আমাদের এখানকার পড়া। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এরপরে অন্য অংশ পড়াবো ইনশাল্লাহ।